আমি যদি পাগল হই, বলেন তো আপনি যেই বাদশাহী করতেছেন, যেই চেয়ারে যেই মসনদে থেকে বাদশাহী করতেছেন, বলেন তো আজকে যদি আপনার মালাকুল মউত এসে আপনার জানটা হাদিয়া নিয়ে চলে যায়, বলেন তো আপনার ওই চেয়ারটা, আপনার ওই ক্ষমতার পাওয়ারটা আপনার সঙ্গে যাবে নি? বাংলার কথা শুনে বাদশা আশ্চর্য হয়ে গেছে। আসলে তো বাস্তব বাস্তব কথা হলো ক্ষমতা আর পাওয়ার প্রতিপত্তি এগুলো দুনিয়ার থাকতেই তো সাধারণভাবে আমাদের সাথে যায় না, বলেন ঠিক কিনা? আরে ভাই, দুনিয়ার ক্ষমতা যদি আমাদের সাথে যাইতো, আরে 41 মিশন নিয়ে যেই সরকার আমাদের মাঝে আইছিল, কত বড় আশা ছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। দুনিয়ার ক্ষমতার সাথে সাথে যখন নাকি এদেশ থেকে পলায়ন করছে, সঙ্গে সঙ্গে ক্ষমতা আসে, এগুলো তার সাথে যায় নাই। বাচ্চাকে ডাক দেয়, বাচ্চা যখন আজরাইল আইসা যাবে তখন তো আপনার সঙ্গে সঙ্গে ক্ষমতা অধিপতি সব শেষ হয়ে যাবে। ও বাচ্চা, কবরের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছেন? ও বাচ্চা, কবরে যে যাইবেন মালিকের সামনে কি নিয়ে দাঁড়াইবেন? মালিকের সামনে কি আমল নিয়ে যাইতেছে? ও বাচ্চা বলেন তো, তাহলে আপনি পাগল নাকি আমি পাগল? আপনি তো দুনিয়া পায়া আখিরাতকে ভুইলা গেছেন। আখিরাত বলছেন তো বলছেন, এমন ভাবে বলছেন এখন যদি মালাকুল মউত আইসা যায়, আপনাকে যদি দুনিয়া থেকে নিয়ে যায়, মালিকের সামনে কি নিয়ে দাঁড়াইবে? এইবার এই কথা শোনার পর বাদশা হারুনুর রশিদের চোখ দিয়া পানি গড়গড়ায় পড়তেছে। আসলেই তো বাহলুল পাগল হলেও সত্য কথা বলেছে। কারণ হলো দুনিয়ার জমি এই জীবনের কোনো গ্যারান্টি নাই বাবা, যখন তখন চলে যাইতে হবে। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ও মালিক, তোমারই ইবাদত বন্দেগী করি, তোমার কাছেই সাহায্য চাই। দুনিয়ার কোনো নাফরমানের গোলামি করি না। কিন্তু নামাজের মধ্যে বলি একটা, আর সমাজের ভিতরে আইসা নামাজ শেষ হওয়ার পরে সমাজের মধ্যে বিভিন্ন শাসলে বৈশা বিভিন্ন নেতার গোলামি, ঠিক কিনা? আমাদের অবস্থা হয়েছে এরকম, শুধু মসজিদেই আল্লাহ তাআলাকে মানি, মসজিদের বাইরে আর আল্লাহ তাআলাকে মানার চেষ্টা করি না। মসজিদের মধ্যে ইমাম সাহেবকে মানি, মসজিদের মধ্যে মুয়াজ্জিন সাহেবকে খুব সম্মান করি, কিন্তু সমাজের মধ্যে আয়সা দেখি এই ইমাম মুয়াজ্জিন গুলো হলো সমাজের মধ্যে চতুর্থ শ্রেণীর কর্মচারীর মতো অবহেলা পাত্র। যতদিন আমাদের মধ্যে থেকে এই অবস্থা দূর না হবে, যতদিন পর্যন্ত দিন থেকে একজন নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়াকে সম্মান করতে না পারবো, ততক্ষণ পর্যন্ত আমার আপনার ঈমানের ভিতরে তারাক্কি হবে না। সম্মানিত প্রিয় ভাইরা, ঈমানের কয়েকটি কথা বলে আমি আলোচনার দিকে যাচ্ছি। আমার ভাইরা, আমরা যারা মুরব্বী বাবাজি আছি, অনেকে এই কথা বলতে পারবে এবং জানে, কিন্তু বর্তমান যুব সমাজ, ইয়াং যুব সমাজ কোরআন হাদিস থেকে এত দূরে সরে গেছে, এরা ঈমান মানে কি এটাই জানে না। ঈমান মানে হলো একটা অধীর বিশ্বাস। বিশ্বাসটা কি? ঈমানের মূলনীতি আমরা স্বীকার করছি। আমরা ঈমানে মূলনীতি স্বীকার করছি কিভাবে? বলছি আমানতু বিল্লাহ। আমরা ঈমান আনছি কার উপরে? আল্লাহ তাআলার উপরে। আমানতু বিল্লাহ, আমি ঈমান আনছি আল্লাহ তাআলার উপরে। ওয়া মালাইকাতিহি, বলে আমরা শুধু এই কথাই বিশ্বাস করি না, কারণ এক আল্লাহর উপরে ঈমান এখন অনেকেই আনে, কিন্তু ঈমান আনলেই হবে না, আমাদের মধ্য থেকে যেমন ভাগ হয়ে যায়। আজকে যদি একদম হিন্দু মানুষকেও জিজ্ঞেস করেন, বলে তুমি কি আল্লাহ মানো? দেখবেন হিন্দুরা বলবে যে হ্যাঁ অবশ্যই আল্লাহ তো মানি, আমিও আল্লাহ ডাকি। হিন্দুরাও কিন্তু আল্লাহ ডাকে। খ্রিস্টানদেরকে যদি প্রশ্ন করেন তুমি কি আল্লাহ মানো, আল্লাহ বিশ্বাস করো? বলে হ্যাঁ আল্লাহ বিশ্বাস করি। তাহলে বোঝা গেল শুধু আল্লাহকে বিশ্বাস করলেই আপনি ঈমানদার হবেন না। আরো সংজ্ঞা আছে, আরো কথা আছে, সবগুলো কথাকে আপনার মাইনে নিতে হবে। সম্মানিত প্রিয় ভাইরা, আমরা এরপরে বিশ্বাস করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি, সমস্ত ফেরেশতা। বলে শুধু জিবরাইল, আজরাইল, ইসরাফিল, মিকাইল নয়, আল্লাহ পাক যত ফেরেশতা বানাইছেন, যত ফেরেশতা দুনিয়াতে আসে এবং যায় কিয়ামত পর্যন্ত আসবে, সমস্ত ফেরেশতাদের উপরে আমরা ঈমান আনছি, বলেন ঠিক কিনা? এটা ঈমানের দ্বিতীয় কথা। এরপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, আমরা যারা ঈমান আনছি আরেকটা কথা কিন্তু স্বীকার করি,
যে যত আসমানি কিতাব ছিল ওয়া কুতুবিহি, বহু বছর সমস্ত কিতাবগুলোর উপরে ঈমান আনছি। এখন তাওরাত, জাবুর, ইনজিল, কোরআন আরো যত আসমানি কিতাব ছিল সমস্ত আসমানি কিতাবের উপরে আমার আপনার ঈমান আনা হলো জরুরি, কিন্তু মানা জরুরি হলো কোরআনে কারীম। আমরা মানিও কোরআনে কারীম, কিন্তু এটা বিশ্বাস করি যে মুসা আলাইহিস সালামের উপরে আল্লাহ তাআলা তাওরাত কিতাব দিয়েছিলেন, তাওরাত কিতাব সত্য। দাউদ নবীর উপরে আল্লাহ তাআলা জাবুর কিতাব দিয়েছিলেন, সেই কিতাবও সত্য। ইনজিল কিতাব আল্লাহ তাআলা ঈসা নবীর উপরে দান করেছিলেন, সেটাও সত্য। কিন্তু আমাদের নবী, আমাদের পয়গম্বর আরবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোরআনে কারীম দিয়া সমস্ত কিতাবের হুকুমকে আল্লাহ তাআলা মানসুখ করে দিয়েছেন। এইজন্য সমস্ত কিতাবকে আমরা মানি, বিশ্বাস করি, কিন্তু আমল করি কোরআনের উপরে। বলেন ঠিক কিনা? এরপরে হলো ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। আমরা ঈমানের আরেকটা বিশ্বাস হলো কিতাবের উপরে ঈমান আনার পরে আমরা বিশ্বাস করি ওয়া রুসুলিহি, দুনিয়াতে যত নবী আসছে, যত রাসূল আসছে, সমস্ত নবীর উপরে ঈমান আনা আমাদের দায়িত্ব। মুসা আলাইহিস সালামের একজন নবী আমরা অবিশ্বাস করি না, এবং এটাও বলি না যে মুসা আল্লাহর নবী না। ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার একজন নবী, ইদ্রিস পয়গম্বর একজন নবী। এরকম ভাবে হাজার হাজার নবী যারা আসেছিলেন দুনিয়াতে, সমস্ত পয়গম্বরের উপরে আমরা বিশ্বাস করি। এই বিশ্বাস রাখার নাম হলো ঈমান। কিন্তু আমরা মুহাম্মাদুর রাসূলুল্লাহর শরীয়তকে মানি, এজন্য হলো আমরা ঈমানদার। সম্মানিত প্রিয় ভাইরা, এরপরে রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, এই জায়গাতে আইসা অন্যান্য ধর্মের লোকগুলো এই কথাটা মানে না। আমরা যারা বিশ্বাস করি মুসলমান ঈমানদার, যে আমাদের মৃত্যুবরণ হবে, মৃত্যুর পরে একটা জিন্দেগি আছে, আমাদের সকলকে উঠতে হবে, উঠে দাঁড়াইতে হবে, সেই জিন্দেগির নাম হলো আখিরাত। ওয়াল ইয়াউমিল আখিরি, এই কথাটা কেউ বিশ্বাস করে না। অনেকে আছে সব মানে কিন্তু আখিরাত মানে না, এই কারণে সে ঈমানদার না। এজন্য আমরা বিশ্বাস করি ঈমানদার হিসেবে আখিরাত আছে সত্য। আখিরাত মানেন কিনা? জবান খুলে বলেন মানেন কিনা? একটু কথা বলতে হবে। দূর থেকে আসছি বাবা, হয়তো আপনাদের অবস্থাও জানি না, আপনারা কেমন আলোচনা শোনেন সেই ব্যাপারেও আমি অনভিজ্ঞ। আমার ভাইরা, ওয়া রাসূলিহি, দুনিয়াতে যত নবী রাসূল আসছে সমস্ত নবী রাসূল হলো সত্য। ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত হলো সত্য। এরপরে বাবা আমাদের তাকদীরে ভালো এবং মন্দ যা কিছু হয়, ওয়াল কদরি খাইরিহি, এটা আল্লাহ তাআলা তাকদীরের ফায়সালা, এইটার উপরে ঈমান আনতে হবে, আল্লাহ তাআলার পক্ষ থেকে হয়। বলে শুধু তাই নয়, শেষ কথাটা আমরা বিশ্বাস করি ওয়াশাররিহি বিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা বিশ্বাস করি আমরা সমস্ত মানুষ একদিন মারা যাব, একদিন না একদিন এই দুনিয়া থেকে চলে যাব। কেউ আগে যাবে, কেউ পরে যাবে। একসময় হয়তো দাদা আগে যাবে, দাদি পরে যাবে, নাতি আগে যাবে, দাদা পরে যাবে। আল্লাহ তাআলা এই দুনিয়াতে আমাদের আসার একটা সিরিয়াল মেইনটেইন করেছেন, যে প্রথম দাদা আসবে, তারপরে বাবা আসবে, তারপরে নাতি। এইভাবে আমরা দুনিয়াতে আসি। কিন্তু বাবা দুনিয়া থেকে যাওয়ার জন্য আল্লাহ তাআলা কোনো সিরিয়াল মেইনটেইন করেন না। যখন যাকে আল্লাহ তাআলা ইশারা করবেন, বান্দা তোমার আর দুনিয়াতে থাকার সময় নেই, সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিকে আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়ে যাইতে হবে। বলেন ঠিক কিনা? দুনিয়ার যত প্রভাবশালী হন না কেন, দুনিয়ার যত বড় নেতা হন না কেন, বলেন তো আল্লাহ তাআলা যদি ডাক দেয় যাবেন কিনা? যাবেন না। মানে আপনি আজরাইলের সামনে এই কথা বলতেই তো পারবেন না। আজরাইলকে দেখা প্রত্যেকটা মানুষের অবস্থা এমন হয়ে যাবে, ওয়ালাই ইউআখিরুল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা। বলা হয়েছে আজরাইলকে দেখা মানুষের অবস্থা এমন হয়ে যাবে, মানুষের ভিতরে বাক শক্তি রূপ পাবে, বাক শক্তি হারায় যাবে, কথা বলার শক্তি থাকবে না, গড় গড় একটা ভাব চলে আসবে। যেই ভাবটা দেখে আমরা বুঝি এই মানুষটা আর বেশি দিন বেশিক্ষণ দুনিয়ার জমিনে বাঁচবে না। এ কে কোথায় আছো গো, এর তওবা পড়ায়া দাও। এই মুহূর্তটা সবার আসে, সবার আসবে। ঈমানের দায়িত্ব হলো ঈমানদার, একজন ঈমানদার মানুষ হিসেবে ওই সময়
আমরা অনেক সময় ভুল করে বসি। মৃত ব্যক্তি ওই ব্যক্তির কাছে যা যখন কষ্ট হইতেছে এরকম অবস্থা আমরা দেখতে পাই, তখন যা বলে, এ অমুকের বাপ, এ ভাই, এ দাদা, পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু এটা বলতে নিষেধ আছে বাবা, কারণ তার মধ্যে এই মুহূর্তে যে ঝড় বইতেছে, আপনি যদি তাকে পড়ার জন্য জোর করেন তাহলে সে বলতে পারে, অস্বীকার করতে পারে না আমি পড়বো না কালেমা। আর যদি এই কথাটা বইলা ফেলায় তাহলে সে বেঈমান, নাফরমান, কাফের হয়ে মারা যাবে। এই জন্য উচিত হলো কোনো মানুষ যখন গড়গড়ি অবস্থায় এই মৃত্যু সজ্জায় সজ্জিত, আমরা সবাই তার পাশে বসে কালেমা পড়বো। কালেমা আমার পড়া দেখা মৃত্যু ব্যক্তি যদি ইচ্ছা করে এবং তার মধ্যে যদি এই ঈমানের বুঝটা চলে আসে, সে নিজে নিজেই পড়তে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, লম্বা আলোচনা হবে না। আজকে আমরা যারা এখানে এসেছি, বাস্তবতা হলো আজকে আমার সামনে এই যে মাউথপিস দেখতেছেন, এই যে প্যান্ডেল দেখতেছেন, স্প্যান্ডেল করা হয়েছে, গেট করা হয়েছে, বাতি আছে, মিডিয়া আছে, এই যে চেয়ারখানার মধ্যে বসছি বাবাজি, সবচাইতে বাস্তব কথা হলো আমি মানুষ, আপনি মানুষ, আমাকে আপনাকে আল্লাহ তাআলা এমন কইরা বানাইছে, আমার আপনার কোনো গ্যারান্টি নাই। কিন্তু এই যে চেয়ারটা যেই মিস্ত্রিটা বানাইছে, এই চেয়ারের একটা গ্যারান্টি আছে। সত্য কথা হলো, বাস্তব কথা হলো, একটু জবানটা বন্ধ থাকলেও দিলের কান দিয়া নজরটা বন্ধ কইরা খেয়াল করে দেখেন, এই চেয়ারটা সামনে 5 বছর পর্যন্ত থাকবে, এটা সত্য আর বাস্তব, গ্যারান্টি আসলেই বাস্তব। কিন্তু আমি আপনি বানাইছি এটাকে ব্যবহার করার জন্য, কালকে আমি বাঁচবো কিনা এই গ্যারান্টি আছে নাই। এজন্য বলেছেন জীবন তো আমার মেড ইন চায়না। বলে মেড ইন চায়না কেন বলা হলো? বর্তমান অনেক পণ্য আমরা অনলাইন সহ বিভিন্ন মার্কেটে দেখতে পাই, তার মধ্যে কিছু পণ্যের আছে গ্যারান্টি, কিছু পণ্যের আবার গ্যারান্টি নাই। তার মধ্যে গ্যারান্টি নাই এমন পণ্য নাম করা হলো চায়না পণ্য। বলে দাপার গ্যারান্টি শুধু বাইরে যাবে, আর কোনো গ্যারান্টি নাই। এজন্য বলেন জীবন তোমার মেড ইন চায়না, সেকেন্ডে নাই ওয়ারেন্টি, কালকে তুমি থাকবা বেঁচে, কে দিয়েছে গ্যারান্টি? বলেন ঠিক কিনা? আমাদের জীবনে এরকম যে এই আসবাবপত্র যেটা দেখতেছি এটা থাকবে, কিন্তু আমি আপনি থাকবো না। আল্লাহ তাআলা দিলের ভিতরে এই কথাগুলো বোঝার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আজকে আমরা দুনিয়াতে আইসা আল্লাহ পাক যে উদ্দেশ্য নিয়ে দুনিয়াতে পাঠাইলেন, আমি আমার বয়ানের মধ্যে একটা হাদিস পড়েছি, আল কাইসু মান দানা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন, দুনিয়াতে আইসা আমরা কেউ চাকরি করি, কেউ ব্যবসা বাণিজ্য করি, কেউ চিন্তা করি কিভাবে বড় বাড়ির মালিক হওয়া যায়, কিভাবে বড় গাড়ির মালিক হওয়া যায়, কিভাবে এলাকার মালিক হওয়া যায়। মানুষের আশা পুরায় না। দেখেন না আমাদের দেশের কত মানুষ, শুধু এ দেশে না, মনে কত বড় আশা, দেশের টাকা দেশে না রাইখা বিদেশে পর্যন্ত বাড়ি করে। বলেন ঠিক কিনা? মানুষের আশা পুরায় না। মানুষের আশা হলো 1 বিঘা সম্পদের যে মালিক হয়, ওই ব্যক্তির আশা 2 বিঘা কেমনে বানানো যায়। একটা বাড়ির মালিক যখন হয়, ওই ব্যক্তির আশা 2টা বাড়ির মালিক কেমনে হওয়া যায়। মানুষের আশা পুরায় না। সম্মানিত প্রিয় ভাইরা, কিন্তু আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, এই যে দুনিয়াতে দেখতেছো, কেউ ইঞ্জিনিয়ার হইতেছে, কেউ ব্যারিস্টার হইতেছে, কেউ ডাক্তার হইতেছে, কেউ কোম্পানির মালিক, কেউ বিজনেসম্যান, কেউ ব্যবসায়ী ইত্যাদি। তোমরা মনে করতে পারো আরে সমাজের এই লোকটা কত বড় বুদ্ধিমান, আরে সমাজে কোটিপতি হয়ে গেল, তার কত টাকা, এই লোকটা বড় বুদ্ধিমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, না রে না, এই ব্যক্তি বুদ্ধিমান না। বুদ্ধিমান তো হলো ওই ব্যক্তি আল কাইসু মান দালা নাফসুহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। বুদ্ধিমান তো ওই ব্যক্তি যে ব্যক্তি দুনিয়ায় থাইকা মৃত্যুর পর কি হবে ওই জিন্দেগির জন্য আমল করে, যে ব্যক্তি মৃত্যুকে নিয়ে বেশি বেশি ফিকির করে, ওই ব্যক্তি হলো আল্লাহ রাসূলের ভাষায় সবচাইতে বড় বুদ্ধিমান। আজকে যদি মৃত্যুকে নিয়ে আমরা ফিকির করতাম, আজকে যদি মৃত্যুকে নিয়ে বেশি বেশি ভয় করতাম, তাহলে আজকে এই ময়দান ছাইরা এই আশেপাশে ঘোরাফেরা করতাম না রে ভাই। তাই তো কবি আরেকটা জায়গায় বলেন,
আজকে যারা আমরা দুনিয়া দুনিয়া কইরা দুনিয়া ছেড়ে যেতে চাই না, তাদের উদ্দেশ্য করিয়া বলে তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, তোমার গহনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সবাই আমার সাথে গাইবেন, কারণ দিলটাকে নরম করতে হবে বাবা। দিলটাকে বোঝানোর চেষ্টা করেন আমি এখানে বসে আছি, এখন যদি আজরাইল আইসা যায়, ওই কবর ছাড়া আমার কোনো গতি নাই, আমাকে ওই কবরে রেখে আসবে, কি অবস্থা হবে? চোখটা বন্ধ কইরা একটু দিলটা নরম কইরা আমার সাথে সবাই গাওয়ার চেষ্টা করেন। তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, তোমার গোনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সোনার ভাইরা, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমিষেই ভেঙে যাবে তোমার রঙের মেলা। অর্থাৎ সন্ধ্যার আগে যেই দিন বেলা ডুবে যাবে, বলবেন হুজুর সন্ধ্যার আগে আবার কেমনি বেলা ডুবে যাবে? একদিন এমন হয়ে যায়, কত মানুষ ফজরের পরে ঘুমায়া যায়, কিন্তু কোনো মানুষ এমন থাকে যে ঘুম থেকে আর জাগ্রত হয় না। অনেক মানুষের জীবনের সূর্যটা সকাল 10টায় নিভিয়া যায়। এজন্য কবি বলেন সন্ধ্যার আগে যেদিন ডুববে রে বেলা, এক নিমিষে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারিপাশে পয়সা তারা, তোমার চারিপাশে পয়সা তারা করিবে কান্দন। সন্ধ্যার আগে যেদিন ডুবে রে বেলা, এক নিমিষে ভেঙে যাবে তোমার রঙেরই মেলা। আমার আপনার মরণের খবর পায় যখন মানুষ আসবে, তাই কবি বলেন খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, তোমার চারিপাশে বৈশা তারা করিবে কান্দন। সাজাইবে মনের মতন, ও তোমায় সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। কিতাবের মধ্যে লেখে হযরতে বাদশা হারুনুর রশিদের জামানায় একজন বুজুর্গ ছিলেন, আলেম দিন ছিলেন, একজন বুজুর্গ নাম তার হযরতে বাহলুল। হযরতে বাহলুলের স্বভাব ছিল দুনিয়ার কোনো মঞ্চে যাইতো না, দুনিয়ার রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল না, দুনিয়ার কোনো জায়গায় যায় বিচার সালিশে লিপ্ত হইতো না। বাহলুল পাগলের একটা জীবন কাহিনী আপনাদেরকে শোনা যায়। একজন আল্লাহর ওলি ছিলেন হযরতে বাহলুল। বাহলুল ওই জামানায় বেশি বেশি কবরস্থানে যাইতো, আর কবরস্থানে যাইয়া বিভিন্ন কবরবাসীদেরকে ডাক দেয়া বলতো, ও ভাই তুমি না সমাজে আমাদের সাথেই চলতা, তুমি না সমাজে আমাদের সাথেই খানাপিনা করতা, ওই যে চাষতলে বসে একসাথে আলাপ গল্প করতাম, তোমার না কত দাপট ছিল, ও ভাই কি হলো, কেন আজকে তোমার সালামের জবাব দাও না, তোমার ক্ষমতা কোথায় গেল? ও কবরস্থানের ও মুর্দা ভাইরা। এভাবে বাহলুল যখন কবরস্থানের মুর্দাদের সাথে কথা বলতো, মানুষটাকে এমনিতেই পাগল বলতো, আর ডাকবে বলতো, এ বাহলুল তুমি এমন জায়গায় কথা বলো, এমন জায়গায় প্রশ্ন করো, কিয়ামত পর্যন্ত যদি এখানে প্রশ্ন করো উত্তর পাইবা না। এই জায়গায় কেন প্রশ্ন করো? এজন্যই তো তোমাকে পাগল বলে।
এই কথা যখন বাচ্চা হারুন রশিদের কাছে গেল, আপনার একজন প্রজা বাচ্চা, আপনার একজন প্রজা বাহলুল নাম, সে শুধু কবরস্থানে বসে থাকে, দুনিয়ার ভালো মন্দ বোঝে না, দুনিয়ার ভালো মন্দ নিয়ে তার কোনো ধান্দা নাই। এমন কথা যখন বাচ্চার কানে চলে গেল, বাচ্চার একদিন আইসা বাহলুলকে ডাক দেয়, বলে বাহলুল রে, তুমি কি আসলেই পাগল? বাহলুল এবার ডাক দেয়, কয় বাচ্চা পাগল আমি না আপনি। বাচ্চা রাগ হয়ে গেছে, এ বাহলুল কি বলো? আমি এই মসনদে থাইকা এলাকা শাসন করি, আমি এই মসনদে থাইকা দেশ পরিচালনা করি, রাষ্ট্র পরিচালনা করি, তুমি আমারে পাগল বলো? তুমি কি আসলেই পাগল নাকি? এবার বাহলুল ডাক দেয়, কয় পাগল আমি না আপনি। বাচ্চাটা কায়দায় পড়ে গেছে, বাচ্চা চক্ষু লাল হয়ে গেছে। বাচ্চা ডাক দেয়, কয় বাহলুল পাগল তো তুমি। বাহলুল ডাক দেয়, কয় জনাব, আমি যদি পাগল হই বলেন তো, আপনি যেই বাদশাহী করতেছেন, যেই চেয়ারে যেই মসনদে থেকে বাদশাহী করতেছেন, বলেন তো আজকে যদি আপনার মালাকুল মউত এসে আপনার জানটা হাদিয়া নিয়ে চলে যায়, বলেন তো আপনার ওই চেয়ারটা, আপনার ওই ক্ষমতার পাওয়ারটা আপনার সঙ্গে যাবেনি? বাহলুলের কথা শুনে বাদশা আশ্চর্য হয়ে গেছে। আসলে তো বাস্তব কথা হলো ক্ষমতা আর পাওয়ার প্রতিপত্তি, এগুলো দুনিয়ার থাকতেই তো সাধারণভাবে আমাদের সাথে যায় না, বলেন ঠিক কিনা? আরে ভাই, দুনিয়ার ক্ষমতা যদি আমাদের সাথে যাইতো, আরে 41 মিশন নিয়ে যেই সরকার আমাদের মাঝে আইছিল, কত বড় আশা ছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। দুনিয়ার ক্ষমতার সাথে সাথে যখন নাকি এদেশ থেকে পলায়ন করছে, সঙ্গে সঙ্গে ক্ষমতা শেষ, এগুলো তার সাথে যায় নাই। বাচ্চাকে ডাক দেয়, কয় বাচ্চা, যখন আজরাইল আইসা যাবে তখন তো আপনার সঙ্গে সঙ্গে ক্ষমতা অধিপতি সব শেষ হয়ে যাবে। ও বাচ্চা, কবরের জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছেন? ও বাচ্চা, কবরে যে যাইবেন মালিকের সামনে কি নিয়ে দাঁড়াইবেন? মালিকের সামনে কি আমল নিয়ে যাইতেছে? ও বাচ্চা বলেন তো, তাহলে আপনি পাগল নাকি আমি পাগল? আপনি তো দুনিয়া পায়া আখিরাতকে ভুইলা গেছেন। আখিরাত বলছেন তো বলছেন, এমন ভাবে বলছেন, এখন যদি মালাকুল মউত আইসা যায়, আপনাকে যদি দুনিয়া থেকে নিয়ে যায়, মালিকের সামনে কি নিয়ে দাঁড়াইবে? এইবার এই কথা শোনার পর বাদশা হারুনুর রশিদের চোখ দিয়া পানি গড়গড়ায় পড়তেছে। আসলেই তো বাহলুল পাগল হলেও সত্য কথা বলেছে, কারণ হলো দুনিয়ার জমিন, এই জীবনের কোনো গ্যারান্টি নাই বাবা, যখন তখন চলে যাইতে হবে। বাদশা চিন্তা করে, বাদশাহী ছেড়ে দিয়ে তো আমাকে যাইতে হবে, তাহলে আখিরাতের জন্য কি আমল করলাম? আখিরাতের জন্য কি আমল করলাম? কি নিয়ে দুনিয়া থেকে যাইতেছি? ও বাবা, বাদশার যে চিন্তাধারা ছিল, বলেন তো বাদশার মতো আমাদেরও দুনিয়া ছেড়ে যাইতে হবে কিনা? যাইতে হবে কিনা? এজন্য বাবা, আজকের মাহফিল থেকে আখিরি মোনাজাতের মাধ্যমে আমরা চেষ্টা করব, নিয়ত করব বাবা, আখিরাতের পুঁজি 5 ওয়াক্ত নামাজ কমপক্ষে জামাতের সাথে আদায় করার চেষ্টা করব। রাজি আছেন? কে কে হাত তুলে দেখা। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক। আর দোয়া করে যায় অত্র যুব সমাজের জন্য, যেই যুব সমাজ ইচ্ছা করলে নাচ গানের আয়োজন করতে পারতো, যেই যুব সমাজ ইচ্ছা করলে যাত্রার স্প্যান্ডেল করতে পারতো, যেই যুব সমাজ তথা আপনারা মুরব্বিয়ানে কেরাম আজকে এত সুন্দর কোরআন ও হাদিসের বয়ানের পরিবেশ করেছেন, আল্লাহ তাআলা যেন আজকের এই মাহফিলকে হাসরের ময়দানে আমার আর আপনার জন্য, সকলের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করেন। সকলেই বলেন আমিন।